চলে আসেন, রাতে এখানে অবস্থান করব, আগামীকালকে আমরা এখান থেকে চার্জশিট নিয়ে যাব। পরবর্তীতে আমাদেরকে জানানো হলো যে হ্যাঁ, চার্জশিটের কপি আমরা পেয়েছি, আপনাদেরকে দিব। রাত 10টার সময় আমরা চার্জশিটের কপি পেয়েছি। আমি চার্জশিটের কপি হাতে পেয়ে সারা রাত 400 থেকে 500 পেজ চার্জশিটের কপি সারা রাত আমি ফটোকপি করিয়েছি, রাতে ঘুমাই নাই। সকাল 9টায় যখন বের হব, হঠাৎ করে আমার গানম্যান ফোন দিয়ে বলল যে স্যার ড্রাইভার আসে নাই, ড্রাইভার ছাড়া আমি আসতে পারবো না, গাড়ি ছাড়া। আইনজীবীরা আমার জন্য অপেক্ষা করতেছিলেন। আমাদের আইনজীবী হচ্ছেন আইসিটি ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার মাইনুল, তরফদার স্যার তাজুল ইসলাম। আমি প্রশাসনকে জানালাম যে আমার বাসা থেকে আমাকে আইসিটি হচ্ছে হাইকোর্ট মাজার গেটের সাথে ওইখানে পৌঁছে দেন, আমার যেতেই হবে। আমি একাধিক মানুষকে ইনফর্ম করার পরও তারা কোনো রেসপন্স করে নাই। পরবর্তীতে আমি আইজিকে ফোন দিয়েছি। আইজি আমাকে বললেন, এভাবে হুটহাট বললে আমি নিরাপত্তা দিতে পারবো না, আপনি একটা কাজ করেন, আজকে বাসায় থাকেন, আজকে বের হয়েন না, নিরাপত্তার ঝুঁকি থাকলে বের হয়েন না, আমরা মনে করতেছি। আমি আইজিকে একটা মেসেজ দিলাম, উপদেষ্টাদেরকেও দিয়েছি, এবং আমি 8ই জানুয়ারি একটা পোস্টও দিয়েছি যে ওসমান হাদির হত্যা মামলার বিষয়ে আমি বের হলাম, আমাকেও হত্যা করলে আপনারা বিচার কইরেন। কোনো ধরনের প্রোটোকল ছাড়াই ওসমান হাদির চার্জশিটের কপি নিয়ে আমার বাসা থেকে আমি হাইকোর্টে গিয়েছি। এই হচ্ছে আমার নিরাপত্তার ইস্যু। যদি আমাকে হত্যা করা হতো, আইজি বলতো আপনাকে বাসা থেকে বের হতে না করেছি, আপনি কেন বের হয়েছেন? আমি আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য আমাকে বের হতেই হয়েছে, এবং আমি বের হবই।